নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে চলে এসেছি এই গরমের মধ্যে একটু টক মিষ্টি আমের চাটনি নিয়ে। প্রথমে 5 ফোড়নটা শুকনো খোলায় ভেজে আমি 5 ফোড়নটা ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। এবার কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি অল্প করে, তার মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন 1 চামচ আর 1 চামচ দিয়ে দিচ্ছি কালো সর্ষে। ফোড়নটা বেশ ভাজা ভাজা হয়ে যাবে, সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করবে, তখনই আমটা দেবো। এখানে আমি আম নিয়েছি, আজকে কিন্তু অল্প জনার না, আজকে এই আমটা একটু বেশি আমেরই চাটনিটা করছি। এখানে 1 কেজি 500 মতো আম আছে, 1.5 কেজি আম আছে। আর আমগুলোকে বেশ বড় বড় করে ফালি করে নিয়েছি, আমগুলো এখনও আঁটি হয়নি। এবার বেশ সুন্দর লালচে কালার হয়ে গেছে যেই ফোড়নটা থেকে, তখনই আমগুলোকে আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। আমগুলো কেটে ভালো করে জল ঝরিয়ে রেখেছিলাম, এবার আমগুলোকে আমি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। এবার আমগুলোকে ওই যে ফোড়নে দিয়েছি 5 ফোড়ন আর সর্ষে, সেটার সঙ্গে একটু ভালো করে নাড়ব। খুব যে ভাজা হবে আমটা সেরকমও না, একটু নাড়াচাড়া করব 3 থেকে 4 মিনিট। তারপর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ। এটা একটু হলুদ খুবই কম লাগে, আমি দিয়েছি 1 চামচের কম, যেহেতু আমটা বেশি আছে বলে তাই। আর যখন দেখবেন 1টা কি 2টো আমে, তখন একদম অল্প সামান্য একটু হলুদ দিলেই হবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুনটা পরিমাণ মতো অবশ্যই দেবেন। এবার দিয়ে ভালো করে আর একটু নাড়াচাড়া করবো আমটাকে। খুব অল্প সময়ের মধ্যে এই গরমে ইনস্ট্যান্ট আপনারা চাটনি তৈরি করে নিতে পারেন, বেশিক্ষণ সময় লাগবে না, মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে চাটনিটা হয়ে যাবে। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। খুব একটা নাড়ার দরকার নেই, এটা যে সবজি আমি কষাচ্ছি না, এটা আমের চাটনি হচ্ছে, ওই জন্য খুব একটা দরকার নেই। পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি একটু ঢাকা দিয়ে ফুটতে দেবো। এটা ঢাকা দিয়ে রাখছি, একটু 2-3 মিনিট পর ভালো করে ফুটবে যখন, তখন আমি চিনিটা দিচ্ছি। এখানে আমি 1.5 কেজি চিনি, 1.5 কেজি আমি চিনি ব্যবহার করেছি। 1 কেজি আমের জন্য 1 কেজি চিনি, আর 500 আমের জন্য 500, টোটাল 1.5 কেজি আমের জন্য আমি 1.5 কেজি চিনি ব্যবহার করেছি। আমটা ভীষণ টক ছিল, ওই জন্য আমার 1.5 কেজি চিনি লেগেছে। অবশ্যই আপনারা চাটনি করবে যখন, তখন আমটা একটু দেখে নেবেন। একটু মিষ্টি মিষ্টি আম থাকলে তাহলে এতটা চিনি দেওয়ার প্রয়োজন হয় না, কিন্তু এই আমটা খুব টক ছিল, ওই জন্য আমার এতটা চিনি দরকার হয়েছে। তবুও কিন্তু আমটা খুব মিষ্টি হয়েছে তা না, একটু টক মিষ্টি চাটনিটা হয়েছে, খেতে দুর্দান্ত লাগছিল। এবার দেখুন এটার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন ভাজা 5 ফোড়নের গুঁড়োটা উপর থেকে দিয়ে দিচ্ছি। আর যখন ভাজা 5 ফোড়নের গুঁড়োটা দিচ্ছি না, খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। অবশ্যই আমের চাটনিতে 5 ফোড়ন একটু ভেজে রেখে ঘরে রেখে দিতে পারেন। 5 ফোড়নটা এই ভাজা 5 ফোড়ন একটু শুক্তো বা একটু আমের চাটনিতে দিলে না স্মেলটা খুব সুন্দর হয়। আর এইভাবে আপনি 10 থেকে 15 মিনিটের মধ্যে ঝটপট চাটনি করে নিতে পারেন। আমি এই চাটনিটা ফ্রিজে অনেক দিন রেখেও খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। সপ্তাহখানেক ফ্রিজে রেখে দিয়ে আপনি খাওয়ার পাতে অল্প অল্প করে খেতে পারেন, অসুবিধা কোনো কিছুই নেই। এবার এখানে দেখছেন যে একটু জুস আছে, আমের চাটনিটা একটু জুস রেখেছি, কারণ এটা পরে ঠান্ডা হলে জুসটা এতটা থাকবে না। আর দেখুন, আর যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকে একটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আসি, নমস্কার। আবার নেক্সট ভিডিও নিয়ে হাজির হব।